কেদারনাথ যেতে চাইছেন কিন্তু কিভাবে যাবেন কিছু বুঝতে পারছেন না? আরে সব দেখাবো আমার এই ভিডিওতে। সবার প্রথমে হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস ধরতে হবে। দুন এক্সপ্রেস ধরে হরিদ্বার যেতে হবে। হরিদ্বারে যাব আর ভারত সেবা আশ্রমে থাকবো না একদিন, সেটা কি হতে পারে? তো ভারত সেবা আশ্রমে থাকতে গেলে কি কি করতে হবে, রুম রেট কত, ওখানকার খাওয়া দাওয়া কিরকম, সব এই ভিডিওতে থাকবে। তো চলুন বেশি কথা না বলে এইখান থেকেই স্টার্ট করি ভিডিওটি। Hello friends, welcome back to my channel. I'm Shutapa and you watching my brand new video. আজকে আমরা যাচ্ছি কেদারনাথে। তো এখন আমরা স্টেশনে রয়েছি, আপনাদেরকে দেখাই কটার ট্রেন, তারপর ওইখানে পৌঁছে গিয়ে বাকি ডিটেলস দেবো আর জায়গাটা কেমন লাগলো, কোথায় কোথায় আমরা ঘুরছি সব কিছু আপনাদেরকে জানাবো এই ব্লগে। আমাদের ট্রেন ছিল রাত 8:25-এ, দুন এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 8টা তো বেজে গেছে, একটু পরেই আমাদের ট্রেন। ট্রেনে উঠে যাওয়ার পরে দেখলাম এখানে এমার্জেন্সি কিছু নাম্বার দেওয়া রয়েছে, আমাদের যদি কিছু দরকার পড়ে এই নাম্বারে কল করে নেব। তারপরেই খানিকক্ষণ বাদেই টিটি এসে গেছে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যেদিন আমরা ট্রেনের টিকিট দেওয়া শুরু হয়েছিল কেদারনাথের, সেই দিনই ট্রেনের টিকিট কেটেছিলাম, বাট আমাদের সব কটাই আরএসসি হয়েছিল। আমাদের যেহেতু রাতে ট্রেন ছিল তাই ডিনার আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। অয়নদার ওয়াইফ নিয়ে গেছিলো হাঁসের ডিম কষা, আমরা নিয়ে গেছিলাম চাউমিন। তো কিছু কিছু খাবার ব্রেকফাস্টের জন্য রেখে দিয়েছিলাম যাতে সকালে খেতে পারি আমরা। আর এইখানে এরা ট্রেনের মধ্যেই স্যালাড কাটতে শুরু করে দিয়েছে, দেখুন স্যালাড ছাড়া নাকি ওদের খাওয়া হয় না। খুবই মজা করেছি আমরা। হাওড়া টু হরিদ্বার আমাদের টিকিট প্রাইস ছিল ট্রেনের 2200 টাকার মতন। আসার সময় আমরা সেকেন্ড ক্লাস নিয়েছিলাম, তার প্রাইস আলাদা ছিল। যখন রিটার্ন করব তখন সেই প্রাইসটা আমি বলে দেবো সেই ব্লগে। আর এই হচ্ছে আমরা এইভাবে আমরা যাচ্ছি, ঠিক আছে? 6 মিনিট লেট। রাত্রিটা তো যাই হোক করে কেটে গেছে আমাদের, একটা সিটে দুজন করে শুয়ে, যেহেতু আরএসসি ছিল। তো আমরা যেই চাউমিনগুলো নিয়ে গেছিলাম রাত্রেবেলা, তার মধ্যে অর্ধেক নষ্ট হয়ে গেছিলো, কারণ আমার একটু ভুল হয়ে গেছিলো, গরম চাউমিন ঢাকা খুলে রাখিনি এসিতে, তাই যেটুকুনি ঠিক ছিল ওইটুকুনি খাওয়া হয়েছে। আর এখন আমি খাচ্ছি কালাকান্দ, এটা আমার খুব ফেভারিট একটা মিষ্টি। খুব কম খাই মিষ্টি, কিন্তু যখন খাই আমার ফেভারিট কিছু কিছু মিষ্টি খাই। তো এটা ঋষিকার পাপা নিয়ে গেছিলো, আর অয়নদারও অনেক ধরনের মিষ্টি অনেক খাবার নিয়ে গেছিলো। সকালে আমরা ওই পরোটা ডিম কষা ছিল ওগুলোও খেয়েছি ব্রেকফাস্টে। এইটা হচ্ছে মনে হয় কাশি, সবাই যে বলছিল, আমি জানি না অতটা, হয়তো হবে। তো খুব সুন্দর মানে ভিউটা ছিল। আমি এটাতে রিলস বানিয়েছি, আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব কিংবা ফেসবুকে। তো দেখুন আপনারা কত মজা লাগছে আমাদের। তো আজকের রাতটাও আমরা ট্রেনে থাকবো, নামবো হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো দেখুন এরপরে আমরা কি কি করছি, আর খুব মজা করেছি ট্রেনের মধ্যে। আর এসি হয়েছে তো কি হয়েছে, কিন্তু আমাদের মজা একটুও কমেনি, আমরা ফুল এনজয় করেছি ট্রেনের মধ্যে। অনেকগুলো স্টেশনে দেখি অনেক বাদর রয়েছে, শুধু এই একটা স্টেশনে নয়, মানে যে যে স্টেশনে ট্রেন থেমেছে আমরা জানলা দিয়ে বা ডোর দিয়ে দেখছি, বেরিয়ে বাইরে বেরিয়ে অনেক বাঁদর, মানে এত বাঁদর ওখানে, মানে এত বাঁদর একসাথে দেখিনি। এটা হচ্ছে আমাদের বিকেলের স্ন্যাক্স, এগুলো আমরা কিনে নিয়েছিলাম। বার্গার এইগুলো ঠিক ছিল, কোনো খারাপ হয়নি। বাট আপনাদেরকে একটা আইডিয়া শুধু দেবো, যখনই ট্রেনে থাকার মতো কোনো প্ল্যানিং করবেন যাওয়ার, তো যত পারবেন ড্রাই ফ্রুটস মানে কুকিং করা খাবার দাবার কমই নেবেন, ওতে নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। রাতের ডিনার আমাদের ট্রেনেই অর্ডার দিয়ে দিয়েছি, কারণ বাকি যা খাবার ছিল আমাদের অনেক খাবার নষ্ট হয়ে গেছে। চাও ছিল, পরোটা ডিম কষা, তা এখন এইটা দিয়েছে
রাতে আমরা ভেজই নিয়েছি, এর মধ্যে আছে ভাত, ডাল, এটা একটা পনিরের তরকারি আর মিক্স আচার, ঠিক আছে। হাতের থেকে রুটি ছোট। এখন আমরা হরিদ্বারে রয়েছি, তো সবাই নামলাম, এই যে ট্রেন। তো এখন যাচ্ছি, গাড়ি ধরবো, তার জন্য একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। যাবো যাবো যাবো। এখন আমরা ঢুকছি ভারত সেবা আশ্রম। এই ঢুকছি আমরা, এখানে একটু খাওয়া দাওয়া করব। একটু ঘর মুখটা দেখা, রিশু ওকে বল। ভারত সেবা আশ্রমে পার ডে রুম রেট হচ্ছে 800 থেকে 900 টাকা। এটা যখন আমরা গেছিলাম জুন মাসে। এই হচ্ছে ভারত সেবা আশ্রমের রুম, এই আমাদের রুম নাম্বার। এই যে এখানে 4টে বেড দেওয়া রয়েছে, একটা বড় রুম, বেডশিট দিয়ে দেবে, আর ওই যে বেসিন, ওয়াশরুম, একটা পাখা, ঠিক আছে, গুড বলা যায়, ভালো। আমরা এখন আজকে হরিদ্বার থেকে ভারত সেবা আশ্রমে এসে উঠেছি। তো ভারত সেবা আশ্রমে একটা সবথেকে বড় সুবিধা আছে, আপনি এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার পেয়ে যাবেন। তো এখানে ব্রেকফাস্ট 30 টাকা 20 সবজি, এবং লাঞ্চ করতে গেলে আপনার লাগবে 40 টাকা, পুরো নিরামিষ। ডিনার আমরা এখনও করিনি, তো ডিনারের অ্যামাউন্টটা আমরা বলতে পারবো না কি দাম আছে, কিন্তু এই সবাই এরকমভাবে আমরা লাইন দিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে ঠিক টাইমে ভেতর একবারে দরজা খোলা হয়ে গেছে। এবার ওরা কুপন দেওয়ার ছিল, কুপন কাটতে হবে আগে থেকেই, তো কুপন কেটে আমরা এবার আস্তে আস্তে ঢুকে যাবো। ওই যে আমার থালাটা ধুয়ে দাও একটু। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের থালা ধুয়ে, ও এখানে আবার একটা নিয়ম আছে, নিজেদের থালা নিজেরা ধুতে হবে, ধুয়ে খেয়ে আবার ধুয়ে রাখতে হবে। তাই বৌদি এখন থালা ধুচ্ছে, একদম ঝকঝক করে মেজে দেবে বলেছে। এটা স্পেশাল যে ক্যামেরাম্যান তার জন্য। রাজু হয়ে গেছে, যে যার থালা। এই আমাদের পুরো টিম দাঁড়িয়ে আছে, এই যে টিম সব লাইন। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু লোকজনের হাতে অরেঞ্জ কালারেরও প্লেট রয়েছে, ওটা হচ্ছে ডিনার প্লেট। আর আমরা যেইগুলো নিয়েছি ওইগুলো হচ্ছে লাঞ্চ প্লেট। আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নেবো। প্রসাদের টাইম হলো সকাল 12টা থেকে 1টা, তো 11টার আগে কুপন নিয়ে নিতে হবে সবাইকে। আমরা প্রসাদের জন্য দাঁড়িয়ে আছি, আর সবাই খাচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা। দেখি প্রসাদে কি পাওয়া যায়। সবার আগে আমি আছি। বাহ বাহ বাহ, দারুণ দারুণ ভাবনা চিন্তা। দাদা ভাত দিয়ে দিল, অল্প, এত ভাত নষ্ট করা যাবে না, ভাত অল্প দিও। হ্যাঁ, ডাল, হ্যাঁ হ্যাঁ ডাল আছে, সবজি আছে। আচ্ছা, ভিডিও বন্ধ হয়ে যাবে। লাঞ্চে ছিল আশ্রমে আজকে ভাত, টকের ডাল, আর কুমড়ো আলুর একটা তরকারি, আর একটা মনে হয় পটল, লাউ, আলু দিয়ে একটা তরকারি। এই ছিল মেনুতে। এইখানে কিন্তু পেঁয়াজ, আদা, মানে রসুন, মানে আদা ইউজ হবে, রসুন এইসব কিন্তু কিছু ইউজ হয় না, পুরো ভেজ। মানে এমনকি কাঁচা পেঁয়াজ চাইলেও আপনাদেরকে দেবে না।
তো নিজেদের জল নিয়ে এখানে চলে আসতে হবে, কিন্তু এখানে ভিডিও করা বারণ রয়েছে। আমরা যেহেতু পারমিশন নিয়ে ভিডিও করছি, ভিডিওটা শুধু মানে আমাদেরই তোলা হবে, বাইরের লোকের কারোর ভিডিও তোলা যাবে না, এটা হচ্ছে এখানকার নিয়ম। তো দেখুন আমরা এই প্লেট নিয়ে বসে পড়লাম খেতে। তো খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর ছিল, এখানে খুব ভালো খাওয়া দাওয়া, মানে 40 টাকা প্লেটে এত কিছু, আর আনলিমিটেড, যে যত খুশি নিতে পারো। কি দিয়েছে ভাত আছে, ডাল আছে, কুমড়ো আলুর ছক্কা আর পটল আলুর তরকারি। কি দি? ঠিক আছে, টেস্ট ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন প্রসাদ খাওয়া শুরু করি। লাঞ্চ করে নেওয়ার পর আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে তারপর বিকেল বেরিয়ে পড়েছি হরিদ্বারে। এর আগে আমরা সকালবেলা হরিদ্বারে স্নান করে এসেছি, তখন আমি ফোনটা নিয়ে যাইনি বলে ভিডিও তুলতে পারিনি। তো বিকেলে এখন সন্ধ্যা আরতি দেখবো আমরা, সন্ধ্যা আরতি দেখে একটু মার্কেট ঘুরবো, সেই সবের ভিডিওগুলো আপনাদেরকে এই ভিডিওটাতে শেয়ার করব, দেখবেন। আর সন্ধ্যা আরতিটাও খুব ভালো হয় এখানে। আমরা অনেকটা লেট করে গেছি, তাই বেশি সামনে যেতে পারিনি। দেখতেই পাচ্ছেন কত ভিড়। ওইখানকার লোকেরা বলছে যে এই সন্ধ্যা আরতি সামনে থেকে দেখার জন্য নাকি দুপুর 12টা থেকে লোক বসে থাকে। আর দুপুরবেলা আমরা যখন স্নান করতে গেছিলাম, এত রোদ, বাচ্চাদের নিয়ে ওই রোদের মধ্যে দাঁড়ানো সম্ভব নয় সত্যি। তাড়াতাড়ি করে আমরা সন্ধ্যা আরতি দেখেই ওখান থেকে বেরিয়ে গেলাম মার্কেটের দিকে। আরতি দেখতে এসে কত ভিড়। आधा घंटे में सब चीज हो जाएगी। এই হচ্ছে মার্কেট এইখানকার, আরো বড় আছে মার্কেট। তো আমি হাফ থেকেই স্টার্ট করছি, মানে সব কমন। হরিদ্বারের এটা একটা ফেমাস খাবার, এই সিঙ্গারা এইভাবে এখানে দেওয়া হয়। সিঙ্গারাটাকে ভেঙে তার মধ্যে ঘুগনি দিয়ে, চাটনি দিয়ে, আচার দিয়ে দেওয়া হয়। তো আমরাও নিয়েছিলাম, খেয়েছিলাম, খুব টেস্টি খেতে হয়। তো এর সাথে এখানকার একটা ফেমাস আছে লস্যি, সব দোকানের লস্যি এখানকার খুবই ভালো। এখন বাজে হচ্ছে সকাল 3:45। তো আমরা ভারত সেবা আশ্রম থেকে এবার বেরিয়ে যাচ্ছি, তাই তো? তা এরপর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। তো তোমার কেমন লাগলো এখন এই জায়গাটা? কেমন? আমার অনেক ভালো লেগেছে। আর কিরকম খাওয়া দাওয়ার আগে আমাদের কি করতে হয় প্লেট নিয়ে? আমাদের প্লেট আগে ধুতে হয়, তারপর আবার খেয়ে নিয়ে মেজে রেখে দিতে হয়। বাহ, কি সুন্দর দেখেছি, এগুলো আমরা বাড়িতেও করি। তো এখানে এসে করেও খুব ভালো লাগছে। আর এখানে একটা রিসুর ছোট্ট বন্ধুও আছে। তো চলুন এবার বেরোই এখান থেকে। ভিডিওটা বেশি লং না করে এইখানেই এন্ড করলাম। ফার্স্টে আমরা হাওড়া থেকে আসলাম হরিদ্বারে, হরিদ্বার থেকে আমরা গেলাম ভারত সেবা আশ্রমে, একদিন থাকলাম, তারপর আমরা যাব সোনপ্রয়াগে। তো আজকের মতো এতটাই, আবার ফিরে আসবো নেক্সট পার্ট নিয়ে। টাটা।